তিনি মনে করতেন সঙ্গীত ও গণিত মানুষকে উচ্চতর সত্যের দিকে নিয়ে যায়। যদিও তিনি তরুণ বয়সে বিষ প্রয়োগে মারা গিয়েছিলেন, কিন্তু তার চিন্তা ইবনে রুশদ ও ইবনে তুফাইলের মতো মহান দার্শনিকদের ভিত্তি তৈরি করে দিয়েছিল। আন্দালুসীয় দর্শনের অন্যতম পথিকৃৎ ছিলেন ইবনে বাজ্জাহ, যাকে ল্যাটিন বিশ্বে আভেম্পেস বলা হতো। তিনি ছিলেন একাধারে দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ এবং কবি। তার সবচেয়ে বিখ্যাত দার্শনিক কাজ হল তদবির আল মুওয়াহিদ বা নিভৃতচারীর শাসন। তিনি মনে করতেন, যখন একটি সমাজ কলুষিত ও অনৈতিক হয়ে পড়ে, তখন একজন জ্ঞানী মানুষের উচিত নিজেকে কিছুটা সরিয়ে নিয়ে নিজের আত্মার পরিশুদ্ধি করা। তার এই নির্জন বা একাকী দর্শনের অর্থ সমাজ ত্যাগ করা নয়, বরং সমাজের কুপ্রভাব থেকে নিজেকে রক্ষা করা। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ইবনে বাজ্জাহ এক বৈপ্লবিক ধারণা দিয়েছিলেন। তিনি অ্যারিস্টটলের এই মতের বিরোধিতা করেছিলেন যে বস্তুর গতি মাধ্যমের বাধার উপর নির্ভর করে। তিনি যুক্তি দিয়েছিলেন যে যদি মাধ্যম না থাকতো, তবুও বস্তুর গতি অসীম হতো না। তার এই প্রতিক্রিয়া বলের ধারণা নিউটনের তৃতীয় সূত্রের এক আদি রূপ বলে মনে করা হয়। গ্যালিলিও তার লেখায় ইবনে বাজ্জাহর এই যুক্তির ভূয়সী প্রশংসা করেছিলেন। ইবনে বাজ্জাহ বিশ্বাস করতেন যে মানুষের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত বুদ্ধিবৃত্তিক সংযোগ বা স্রষ্টার সাথে চেতনার মিলন। তিনি মনে করতেন সঙ্গীত ও গণিত মানুষকে উচ্চতর সত্যের দিকে নিয়ে যায়। যদিও তিনি তরুণ বয়সে বিষ প্রয়োগে মারা গিয়েছিলেন, কিন্তু তার চিন্তা ইবনে রুশদ ও ইবনে তুফাইলের মতো মহান দার্শনিকদের ভিত্তি তৈরি করে দিয়েছিল। ইবনে বাজ্জাহ আমাদের শিখিয়ে গেছেন যে ভিড়ের মাঝে হারিয়ে না গিয়ে নিজের স্বকীয়তা ও নৈতিকতা বজায় রাখাই হলো প্রকৃত বীরত্ব।